কোন নবীন মেরাজে গেছে? জানাই। মুসা আলাইহিস সালাম জানাই গেছে? মুসা আলাইহিস সালামের সাথে কোথায় কথা বলছে? তুর পাহাড়ে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা আমি তোমার সাথে কথা বলতেছি, আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম আব্রুত হয়ে গেলেন, আল্লাহ আমার সাথে কথা বলতেছেন? ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। মুসা প্রশ্ন করেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলছে লান তারানি, কঠিন শব্দ আল্লাহ ব্যবহার করছেন, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। এর বলছি তুমি আমাকে দেখবে, কহ আল্লাহ আমি আপনাকে দেখব। শেষ পর্যন্ত মুসাকে বলা হলো আপনি পাহাড়ে চলে আসেন। তিনি পাহাড়ে চলে গেলেন। আল্লাহ 12 কিলোমিটার পর্যন্ত সমস্ত জায়গা সমস্ত কিছু সরাই দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই দিন হয়তো আমি আল্লাহকে দেখতে পারবো। মুসা আলাইহিস সালামের সাথে জিবরাইল পাশে দাঁড়া। আল্লাহ বলছেন জিবরাইল তুমিও 10 কিলোমিটার দূরে যাও, এমন অন্ধকার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন উপরের দিকে তাকাও। তাকাইছে, কতটুক দেখো? আল্লাহ আসমান পর্যন্ত দেখা যায়। এরপর আল্লাহরে দেখবে, আল্লাহ আমি দেখবো। আবার তাকাও, আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখা যায়। তুমি আমাকে দেখবে? হ্যাঁ আল্লাহ আমি আপনাকে দেখব। তো আল্লাহ আগেই বলছে লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না, পৃথিবীর দৃষ্টিশক্তি আমাকে দেখতে পারবে না। লা তুদরিকুল আবসার, কথাটা কি? লা তুদরিকুল আবসার, পৃথিবীর কোনো দৃষ্টিশক্তি আমাকে দেখতে পাবে না, দৃষ্টিশক্তি আমারে দেখতে পাবে না। লা তুদরিকুল আবসার লাইসা কামিসলুন শাইউন, আমার সাদৃশ্যে কোনো জিনিস আমি পৃথিবীতে সৃষ্টি করি নাই। এরপরে মুসা আলাইহিস সালামকে ভয়ের জন্য আল্লাহ বলছেন তুমি কি আমাকে দেখবে? আবার তাকাও। তৃতীয়বার তাকাইছে, কতটুকু দেখো? কথা আরশ পর্যন্ত দেখা যায়। এরপর আমারে দেখবে? মুসা বলছে হ্যাঁ আল্লাহ আপনাকে দেখব। ফাতাজাল্লা আলাইহি সাইকাতুন মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের কিঞ্চিত পরিমাণ তাজাল্লি যখন দর্শন করছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। সমস্ত তুর পাহাড়টা কি হয়েছে? পুড়ে গেছে। মুসা আলাইহিস সালাম জ্ঞান ফিরছে, বলছে যে আল্লাহ তোমাকে দেখার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মর্যাদা দিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত মহব্বত করছিলেন, যার ফলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় ডেকে নিয়েছেন? আরশে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দেখো আল্লাহ প্রথম কথাটা কি বলছেন? সূরা ইসরা আল্লাহ প্রথম কথাটা কি বলে? সুবহানাল্লাহ, ঠিক না? সুবহানাল্লাযী, ঠিক না? প্রথম কথা বলছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পবিত্র তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন কি? আমরা আশ্চর্য জিনিস দেখলে কি বলি? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম শব্দটা দিচ্ছে সুবহানাল্লাযী আসরা বি আবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এতটুক ছিল তার সফর। পরবর্তী যেটা নেওয়া হয়েছে সেটা আরেকটা বিষয়। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা ছিল সফর। তো বলছে আল্লাহ এমন একটা কুদরতে দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইখানে নিয়ে গেছেন। 27 বছর চলে গেছে, রসুল আয়েশা দেখছে কি অজুর পানিটা চলে যাচ্ছে, ঠিক না? এদিক দিয়ে কত বছর কাটছে? 27 বছর। কোনো প্রেসিডেন্ট আইলে দেখেন আমাদের দেশে যেটি আছে আর কি, আইলে রাস্তাঘাট সব বন্ধ করে দেয়, গাড়ি বন্ধ থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসবে, আমার সাথে ওনার কথা হবে, সমস্ত পৃথিবী চন্দ্র সূর্য যা আছে সব বন্ধ হয়ে দাও। সব কিছু বন্ধ হয়ে গেছে। এর মধ্যে 27 বছর কেটে গেছে।
সূর্য জায়গাত রয়েছে, চন্দ্র ফি ফালাকিন, সব কিছু ঘুরতেছে, ঠিক না? লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সূরা ইয়াসিন। যে সব কিছু ঘূর্ণমান অবস্থায় আছে। যদি এই ঘূর্ণমান অবস্থাটা, মধ্য আকর্ষণ শক্তিটা যদি বন্ধ হয়ে যায়, এই পৃথিবীটা ধ্বংস হইতে সময় লাগবে 3 সেকেন্ড। 3 সেকেন্ডে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত সব কিছু বন্ধ হয়ে যাও, ঘূর্ণমান সব বন্ধ। আবার তিনি যখন ফিরে আসবেন, চালু হবে। 27 বছর কেটে গেছে, অনেক বড় ঘটনা। তো এটা থেকে আমরা যে শিক্ষাটা পাইলাম সেটি হলো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আদর্শ নেতা, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনির আদর্শটাই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে।